দুদিনের ছুটি পেয়ে আমরা বেরিয়ে পড়লাম তামককের উদ্দেশ্যে। তামকক নিনবিন প্রভিন্সের মধ্যে পড়ে, হ্যানয় থেকে ১০৩ কিলোমিটার, এবং তার বোট রাইড, গ্রামের দৃশ্য এবং নাইট লাইফ না দেখলে বিশ্বাস করা যায় না। চলুন আজকে সেটাই আমরা উপভোগ করি। আরেকটা জিনিস না বললেই নয়, যাবার সময় হ্যানয় থেকে তামকক দুধারের রাস্তার দুধারের দৃশ্য অপূর্ব, সবুজ, কোথায় যেন গ্রাম বাংলার কথা মনে করিয়ে দেয়। আঠাশে এপ্রিল সকাল 10:30 নাগাদ আমরা রওনা দিলাম বাড়ি থেকে। প্রথমে ট্যাক্সি করে বাস স্ট্যান্ড, এবং তারপরে বাসে উঠে পড়লাম, লিমুজিন বাস। 9 জন মতন ধরে এবং বেশ আরামদায়ক। মিনিট 15-র মধ্যেই আমরা পৌঁছে গেলাম হ্যানয় শহরের আউটস্কার্টসে, এবং আস্তে আস্তে দৃশ্যটার পরিবর্তন হতে শুরু করলো। প্রথমে ছিল রুক্ষ বাড়ি ঘরদোর, কিন্তু আস্তে আস্তে সবুজ হতে শুরু করলো। রাস্তার দুপাশে সবুজ দেখতে দেখতে বলে নিই যে তামকক ইজ আ পার্ট অফ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং নিনবিন প্রভিন্সে পড়ে। এবং তামকক বলতে একটি গ্রামের নাম, এবং এটার দুটো মেইন অ্যাট্রাকশন আছে। একটা হচ্ছে একটা ফ্লাডেড কেভ সিস্টেম, এবং তিনটে টেম্পল। আমি এই ভিডিওতে টেম্পলগুলো দেখাচ্ছি না, কিন্তু এই ফ্লাডেড কেভ সিস্টেমটা ডিটেলসে দেখাবো। অপূর্ব এবং খুব অ্যাডভেঞ্চারাস, এবং এটা নো ডং রিভারের ওপরে অবস্থিত। লাইমস্টোন কার্স্ট ঝোলে ওই কেভ মধ্যে, এবং খুব নিচু করে মাথা দিয়ে যেতে হয়, নাহলে মাথায় লেগে যেতে পারে যখন বোটের মধ্যে দিয়ে যাওয়া হয়। খুব সুন্দর, আমি একটু পরেই দেখাচ্ছি সব ডিটেলস। এখন আমরা নাম বলে একটি ছোট টাউনশিপের মধ্যে দিয়ে যাচ্ছি। ইন্ডাস্ট্রিয়ালি খুব ডেভেলপ করেছে দেখতে পাচ্ছি, কারণ আমি প্রায় 5 বছর পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এখন নিনবিন এবং নামবিন প্রভিন্সের মধ্যে ঢুকে পড়েছি। এখান থেকে আমরা দেখতে পারি সবুজ ধানক্ষেত এবং কিছু কিছু স্মল হিলার্স। আমরা এখন নিনবিন সিটিতে ঢুকে পড়েছি। এবার আমরা তামকক ভিলেজে ঢুকে পড়েছি। অবাক কাণ্ড, কারণ যদিও সরু রাস্তা, কিন্তু কত রকমের অ্যামেনিটিস আছে সব পাওয়া যায়, এবং বড় গাড়িও ইজিলি রাস্তা দিয়ে যেতে পারছে। ফাইনালি হোটেলে পৌঁছলাম, খুবই সাধারণ মানের হোটেল। হোটেলের নাম তামকক সানশাইন হোটেল। এবং এটা সবচেয়ে যেটা ভালো লাগে এই হোটেলটার ব্যাপারে, যে বাইরে বসার জায়গাটা খুব সুন্দর, সন্ধ্যেবেলা শীতকালে খুব সুন্দর লাগে। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপরে তামকক গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা তামকক যে লেকটা আছে তার দিকে যেতে শুরু করলাম। তারই মধ্যে চলেছে মোটর বাইক গাড়ি, কিন্তু খুবই অপূর্ব দৃশ্য এবং এনভায়রনমেন্ট। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম যে জায়গাটা থেকে কালকে আমরা বোট রাইডে যাব। সেখানে দেখলাম ফরেনাররা সন্ধ্যেবেলা রিল্যাক্স করছে। এরপরে মেয়ে বায়না ধরলো কোকোনাট ওয়াটার খাবে, তাই আমরা একটা ছোট জায়গায় ঢুকলাম। তারপরে হোটেলে ফিরে গিয়ে ডিনার,
সেখানে গিয়ে দেখি একটি ভিয়েতনামিজ ডিনার করছে, তার ওইখানে কথা বলতে না, শুধু আওয়াজটা শোনা লাউড তারা এনিওয়ে সকালবেলা আমরা পৌঁছে গেলাম যেখান থেকে টিকিট কাটতে হয়। টিকিট কাউন্টারটা বলে রাখি ইজ অ্যারাউন্ড 300 মিটার্স যেখান থেকে বোটে ওঠা, সুতরাং আপনারা সেইভাবে যাবেন। এবং টিকিট প্রাইস হচ্ছে ফর অ্যাডাল্টস 250,000 ভিয়েতনাম ডং এবং বাচ্চাদের জন্য 120,000 ভিয়েতনাম ডং। এখানে অনেক কথোপকথনই ভিয়েতনামিতে হচ্ছে। যে বোটটি চালাচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ও পা দিয়ে বোটটা চালাচ্ছে। এবং ও জিজ্ঞেস করছিল এখনই আমার ওয়াইফকে যে আমি যদিও ইন্ডিয়ান কিন্তু আমি ভারতীয় এবং আমি কি ভারতবর্ষে থাকি না এখানে থাকি। শুধু আমার ওয়াইফ বললেন যে না, ও এখানেই থাকে। Yesterday we came here in the bus. Routing very low bridge. এখানে যে ছোট ছোট একটা বাড়ি দেখা গেল এবং সিঁড়ি এবং ছোট্ট একটি ব্রিজ, এইগুলো আসলে হোমস্টে। ফেরার পথে আমি আবার ডিটেলসে দেখাবো এটা। এবার একটা ছোট্ট ব্রিজ পড়বে, এই ব্রিজটা ক্রস করলেই মেইন র্যাভাইনটা শুরু হয়ে যাবে। আমার ক্যামেরাতে আসছে কিনা জানি না, এই ওপরে এই হিলকটার ওপরে একটা টেম্পল আছে যেটা চ্যাংয়ান সাইড দিয়েও যাওয়া যায় এবং তামকক সাইড দিয়েও যাওয়া যায়। আমরা যখন আগের বার এসেছিলাম তখন উঠেছিলাম, 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে উঠতে আসে। খুব সুন্দর জায়গাটা। আরেকটা কথা বলে রাখা দরকার যে বোটগুলো লোকালদের জন্য 4 জন থেকে 5 জন অ্যালাউ করে তামককে, কিন্তু ফরেনারদের জন্য 2 জন কি 3 জন হলেও চলবে। No, now they will using to. এখানে যে প্যাডি ফিল্ডসগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটাই রাইস সিজন আছে, কারণ বর্ষাকালে এই নো ডং রিভারের লেভেলটা এতই বেড়ে যায় যার জন্য ফার্মিং ইজ ইম্পসিবল। কিন্তু ওই একটা সিঙ্গল রাইস সিজন তামককে খুবই সুন্দর। এবার আমরা প্রথম কেভটাতে এন্টার করতে যাচ্ছি। খুবই সুন্দর এই জায়গাটা, আপনারা নিশ্চয়ই এনজয় করবেন। ল্যান্ডস্টোন কাস্টগুলো কিন্তু খুবই নিচু, অসাবধান হলে লেগে যেতে পারে। আমি আগের তো চ্যানেলের বোটকে জিজ্ঞেস করেছিলাম, ওরা বললো যে টুরিস্টদের কোনোদিন লাগে না, কিন্তু বোটম্যানদের ড্রাইভার লেগে যায়। এবং গুহার শেষে যখন বোটটা বেরিয়ে আসে তখন একটা অদ্ভুত অনুভূতি হয়। এবার আমরা সেকেন্ড গুহাটাতে ঢুকছি।
ফেরার পালা। ট্রিপটার যে এন্ডে, বোট রাইডটার এন্ডে একটা টেম্পল আছে, ওইখানে টেম্পলটাতে ছবি তুলতে গেলে আমি একটা স্টিল ফটো দেবো, এবং সেখান থেকে ফিরে আবার আমরা যেখানে গেছিলাম সেখানে আসছি। ডান দিকে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, রাইট হ্যান্ড সাইড ব্যাংকে যে একটা সরু রাস্তা আছে যেখান দিয়ে বাইক যায়, এবং কিছু ফরেনার বাইক নিয়ে এতদূর চলে এসছে ফলোয়িং দ্য রিভার। এবার ফেরার পথে আমি লাস্ট কেভটা দেখাচ্ছি। লাইমস্টোন ফার্স্টের ফরমেশনগুলো সত্যি দেখার মতো। Loading the duck. Lekin lo có mới khăn xuống thì nó có một chút xíu nhãi đó đấy এবার আমরা তার ফেরত চলে এসেছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন হোমস্টেগুলো, এগুলো মেইন রাস্তা দিয়ে আসা যায়, আবার বোটে করেও আসা যায়, এবং এখানকার চার্জেস ভেরি করে ডিফারেন্ট হোমস্টেজে। biết đi đồ được I think the homestay হ্যাঁ, bây giờ con có thể lấy được trái cây nè cây rêu khu này có rất là nhiều rêu এবার আমরা প্রায় ফেরত চলে এসেছি স্টার্টিং পয়েন্টে। এখানে কিছু লাঞ্চ সেরে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার ট্যাক্সি করে বেরোবো রেস্টুরেন্টের খোঁজে। কামকক টাউনটা কিন্তু খুবই লাইভলি, প্রচুর ফরেনার্স, লোকালস সবাই এনজয় করছে, প্রচুর পাবস অ্যান্ড রেস্টুরেন্টস আছে। আপনারা নিশ্চয়ই এই সাইডটাতে সন্ধ্যাবেলাটা কাটাবেন। anh lấy lại đi I think the owner they have to go for learning how to make it huh and then they learn খাবারের ব্যাপারে একটা কথা বলে নিই, এখানে কিন্তু সব রকম রেস্টুরেন্ট আছে, ইনক্লুডিং ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমার তো 2-3টে চোখে পড়ে,
এবং আমি ট্রিপ অ্যাডভাইজারে দেখলাম ওদের They work রেটিংস। on এছাড়াও ইটালিয়ান রেস্টুরেন্টসও আছে, ব্রিটিশ রেস্টুরেন্টসও আছে, অস্ট্রেলিয়ান রেস্টুরেন্টসও আছে। আপনাদের যা পছন্দ মতন খাবার এখানে সিলেক্ট করতে পারেন। আমরা যেরকম একটি লিটল ইটালি বলে একটি পিৎজা রেস্টুরেন্টে গিয়ে chicken nugget. You want one chicken nugget? এটাই ছিল আমাদের কামকফের ছোটো 1.5 2 ডেজের ট্রিপ। পরের দিন সকালবেলা এই হোটেল থেকে রওনা দিলাম আমরা অ্যারাউন্ড 11টা নাগাদ টুয়ার্ডস হ্যানয়। আপনারা যদি আসেন চ্যাংয়ান এবং কামকফ দুটোই কভার করার চেষ্টা করবেন মেন দিনে। আমি ডিটেলস দিয়ে দেবো। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার।